আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না। না, এটা ভুয়া কথা। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে? কত পাপ করছি কোনো হিসাব আছে? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছি? কথা বলেন। কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা। আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস, তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার? আকসার, 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কিনা? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে?
মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন কয় সময়? এক হলো বাদাল গারগারা, গারগারানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কন। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারেন। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কয় আমি মুসলমান। ফেরাউন না বলে মুসলমান, আমরা যেমন কই। কথা কও। ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল, জাকাত দে। কারণ কে জাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর, আযাব চলে আসে। আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারুন দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে, গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই। কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়। এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, প্রতিদিন চাঁদোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? আল্লাহ। তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু, একা ঢুকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমারে চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই, আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়া দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে 5টা। কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement. You have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কি না? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স, you have to be repentant for what you have done.
আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে। যে পাপটা করেছেন মন থেকে, ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না। এই 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন? পিসা হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না। না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না। আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.